একটা বৈষম্য মুক্ত সরকার গঠন হইল, বৈষম্য নিরসন করবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। লক্ষ লোকের সমাবেশ করলাম শহীদ মিনারে, কর্মচারীরা সারা দেশ থেকে আসলো, তারপরেও বৈষম্য কমে না, গণতন্ত্র বুঝে না। এটি একটি সরকার, এই সরকার শুধু নিজ দায়িত্বে নিজের আখের গুছানোর সরকার আমি মনে করি। কিসের কর্মচারীদের ভালোবাসেন? 18 লক্ষ কর্মচারী খাওয়ার জন্য, খোদার জন্য, পড়ার জন্য, ছেলে মেয়েদের খাওয়ার জন্য, বাপ মার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ কর্মচারী উদার হয়ে আজকে যারা দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মায়া ত্যাগ করে আজকে উদার মনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর ইউনূস সাহেব সারা বিশ্বের নোবেল পেলেন, আর বাংলাদেশে নোবেলের কাজ করে ফেললেন। এটা আমরা পছন্দ করি না। বাস্তব সত্য কথা যেটা, কি দিয়েছেন আমাদেরকে? আজকে কর্মচারীদেরকে আপনারা দিলেন, আশ্বাস দিলেন, মুলা দুলাইয়া দিয়া আজকে বলতেছেন একজনকে দিয়ে এক পক্ষি দিচ্ছেন, নাটক শুরু করে দিচ্ছেন। বাংলাদেশের গভর্নর বাংলাদেশ ব্যাংকের কি সুন্দর কথা বলে, আরে উনি তো হিসাব আগে করছে আমি কত টাকা বৃদ্ধি হবো আমার, এটা আমি জানি। ওনার হিসাবটা আগে করেছে যে কত টাকা আমি পাবো, কত বৃদ্ধি হলে আমার সুবিধা হবে। আমাদের খোঁজ খবর রাখেন না। আমরা বারবার বলছি যে একটি আলোচনা টেবিলে আসুন, আলোচনা করুন, আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে একটি সুন্দর সমাধান করার জন্য আমরা চেষ্টা করি। আমরা তো সরকারের বিরুদ্ধে না, আমরা রাষ্ট্রের কর্মচারী, রাষ্ট্রীয় সমস্ত দায়িত্ব পালন করি। প্রত্যেকটি জিনিসের নির্বাচন আসছে, নির্বাচনে অংশগ্রহণ করব, নির্বাচন উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচনের দায়িত্ব পালন করব। কিন্তু সেই ক্ষুধার্ত মানুষগুলোর দিকে একবার একটু তাকানোর সময় আপনারা পাইলেন না। সুবিধা পেয়ে গেছেন, বিভিন্ন কারণে সুবিধা পেয়ে গেছেন, এই সুবিধা থাকবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বৈষম্য নিরসনের জন্য, বাঁচার জন্য, ক্ষুধার জন্য আমরা আগামী 16 তারিখে প্রেস ক্লাবে প্রতীকী অনুষ্ঠান করব 9:30 থেকে 12:30 পর্যন্ত। সারা দেশের কর্মচারীরা, এটা সারা দেশের কর্মচারীদের দাবি, এটা কোন সংগঠনের ব্যক্তিগত দাবি না। এখানে ভেদাভেদ রাখা যাবে না। যদি সমস্ত কর্মচারীরা দাবি চান, তাহলে আমি আশা করব ওই দিনকে প্রমাণ করব আমরা যে আমাদের দাবি লাগবে কি লাগবে না। আর যদি সরকার মনে করে যে আমাদের দাবি দিবে না, তাহলে যে কয়দিন থাকবে এই কয়দিন এই খেলা শুরু করে দেবো আমরা, ইনশাআল্লাহ। পরিষ্কার কথা, আমরা এত নিশ্চিত না, এত দুর্বল না। বিভিন্ন কারণে আমরা দুর্বল হয়েছি বিদায়, উদার মনে আমরা আপনাদেরকে অনার করি বিদায় মনে করতেছেন যে কর্মচারী নেতৃবৃন্দ এত বড় সমাবেশ করে, এত কিছু করে, তাও তো দেই না, কিছু হবে না, কিন্তু হবে। আমি তাই অনুরোধ করব, হওয়ার আগে আমাদের পে কমিশন ঘোষণা করতে হবে, আর নাহলে এমন খেলা দেখাবো, শেষ খেলা সমস্ত নেতৃবৃন্দ এক হয়ে সারা বাংলাদেশ এমন কিছু করব, সেটা মনে রাখবেন সারা জীবন, যে আমরা আমাদের বাঁচার জন্য, আমাদের খাওয়ার জন্য, পড়ার জন্য লড়াই করব। সেদিনকে আমরা প্রস্তুত। পরিষ্কার ঘোষণা। আমি আর কিছু বলতে চাই না। প্রত্যেককে বলবো, আসুন ভেদাভেদ ভুলে আমরা আসুন আমাদের বাঁচার দাবির জন্য লড়াইয়ে এক কাতারে দাঁড়িয়ে আমরা কথা বলি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাবো, এবং আজকের পর থেকে সকলেই সকল জেলায় যোগাযোগ করবেন, যার যেখানে আছে যোগাযোগ করে কর্মচারীদেরকে সেখানে আনতে হবে এবং আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য কথা বলতে হবে। ধন্যবাদ সবাইকে। মৌলিক অধিকারের বাহিরের বিষয় নিয়ে আন্দোলন কর্মসূচি করছি না। আমরা আন্দোলন কর্মসূচি করছি আমাদের মৌলিক অধিকার প্রাপ্তির জন্য, আমাদের ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য। বাংলাদেশের প্রেক্ষাপটে 5 বছর পর পর পে স্কেল দেওয়ার প্রথা চালু থাকলেও আমরা দীর্ঘ 11 বছর পার হয়ে যাচ্ছে, আমরা পে স্কেল না পেয়ে দ্রব্যমূল্যের চরম লাগামহীন ঊর্ধ্বগতির কারণে আমাদের বেতনের অর্থ দিয়ে কোনোভাবেই আমাদের 10 দিনের বেশি সংসার চলে না। আপনি প্রজাতন্ত্রের অভিভাবক হিসেবে, আপনি শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে, আপনি প্রজাতন্ত্রের কর্মচারীদের সংস্কারের জন্য একটি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলেন। আমরা সেখান থেকে প্রত্যাখ্যিত। গঠিত সংস্কার কমিটি শুধুমাত্র আমলাদের সংস্কার করিয়ে রিপোর্ট জমা দিয়েছেন। আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের মৌলিক অধিকারের বিষয় তাদের চোখে পড়েনি। আমি সবিনয়ে আজকের এই সংবাদ সম্মেলনে যে কর্মসূচি ঘোষিত হলো, আগামী 16 জানুয়ারি রোজ শুক্রবার সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি ঘোষিত হয়েছে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে। আমার প্রত্যাশা থাকবে
মানে প্রধান উপদেষ্টা, আপনি আমাদের পরিবারের প্রধান, আপনি আমাদের অভিভাবক, আপনি অনতিবিলম্বে আমাদের প্রত্যাশা, আমাদের পাওনা ন্যায্য অধিকার আগামী 16 তারিখের আগেই আপনি পে স্কেলের গেজেট প্রকাশ করবেন। কোনোভাবে যদি 16 তারিখের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ করতে না পারেন, আপনার উচিত ছিল, আপনার অর্থ মন্ত্রণালয়ের উচিত ছিল, দায়িত্ব ছিল, লক্ষাধিকের যে মহাসমাবেশ 5 ডিসেম্বর 2025 করেছি, তারপরে আমাদের এই নেতৃবৃন্দকে আলোচনার টেবিলে ডেকে আলোচনা করা আপনি করেননি। আমি পুনরায় আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা আপনার পরিবারের সদস্য, কোনোভাবেই সদস্যদেরকে আর বিগড়ায়েন না। আপনি 16 তারিখের আমাদের যে দাবি আদায় ঐক্য পরিষদের অনশন কর্মসূচি ঘোষিত হয়েছে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য, আপনি 16 তারিখের আগে আমাদেরকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে সদস্যদের ন্যায্য প্রাপ্তি পরিবার প্রধান হিসেবে পালন করবেন, কিংবা আপনার এই স্বল্প সময়ে যদি এই 4-5 দিনে গেজেট প্রকাশ করা সম্ভব না হয়, দ্রুততার সাথে কর্মচারীর ব্যানারকে সম্মান দেখিয়ে, কর্মচারী নেতৃবৃন্দের সম্মান দেখিয়ে দৃশ্যমান বিষয় কর্মচারী অঙ্গনে আনার জন্য আমাদের সঙ্গে আলোচনার পথ সুগম করে আলোচনায় বসার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। আর প্রজাতন্ত্রের সকল শ্রেণীর কর্মচারী ভাইদের সবিনয় অনুরোধ করব, আপনারা আগামী 16 জানুয়ারি 2026 প্রতীকী অনশন কর্মসূচি মাধ্যমে আবারও আপনারা প্রমাণ করবেন যে পে স্কেল, নবম পে স্কেল আমাদের অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন, এবং তা জানুয়ারি মাসের মধ্যেই বাস্তবায়ন করতে হবে। এই প্রত্যয় ব্যক্ত করে আজকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, গোয়েন্দা সংস্থা, আইন প্রকারী সংস্থাকে সবিনয় অনুরোধ করব, আপনাদের প্রচার প্রচারণায়, আপনাদের মতামত, আপনাদের রিপোর্টে সরকারকে আজকের যে আলোচনা, আমাদের নেতৃবৃন্দের আলোচনার বিষয় সরকারকে জানিয়ে দিবেন। আর সম্মানিত নেতৃবৃন্দ, জোটমুক্ত সকল সংগঠন নেতৃবৃন্দকে সবিনয় অনুরোধ করব, আপনারা আগামী 16 জানুয়ারি 2026 3 ঘন্টা ব্যাপী অনশন কর্মসূচি সফল বাস্তবায়নের জন্য আপনারা কাজ করবেন, প্রচারণা চালাবেন। আমাদের মিডিয়া সেলকে, মিডিয়া উইংকে সবিনয় অনুরোধ করব, আপনারা বেশি বেশি করে প্রচার করে প্রমাণ করতে হবে আগামী 16 তারিখের প্রতীকী অনশন কর্মসূচি আমাদের দাবি আদায়ের, নবম পে স্কেল বাস্তবায়নের সর্বোচ্চ কর্মসূচি। এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাশাপাশি আমাদের মিডিয়ার উইংদের ভাইদেরকে বলবো, আমাদের সমাজসেবা অধিদপ্তরের যে দপ্তরের নেতৃবৃন্দ আছেন, তারা আমাদের কাস্টমসের সম্মানিত সভাপতি আছেন, তারাও 2-4 কথা অল্প সময় 1-2 মিনিট একটু বললে প্রচারের মাধ্যমে আজকের এই ব্যানারটা সহ আসবে। আপনারা অল্প করে হলে একটু বক্তব্য রাখবেন।